মানে যেটা শোভাযাত্রা যাবে তার একটা পার্ট আছে রথের পার্কিং, একটা পার্ট আছে রথের মেলা। তা মেলা মেনলি মূলত দুটো জায়গায় হয়, একটা ইস্কন এবং একটা আমাদের রাজেন্দ্র প্রসাদের রথে, যেটা আমাদের চিত্রালয়, সেগুলো সংশোধন করে নেওয়া। যেটা কথা হচ্ছিল 4টে রথ বেরোবে, আমার অভিজ্ঞতা হলো 4টেতেও বেরোতো না, রথটা দেরি করে এমন একটা সময় বেরোয় যখন এসে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যায়। হরে কৃষ্ণ। মাননীয় এসিপি সাহেব এবং অরবিন্দ থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা আমাদেরকে আহ্বান করলেন। এখানে 16টা কমিটি রথযাত্রা আমাদের সবাইকে আহ্বান করেছিলেন এবং আমাদেরকে গাইডলাইন দিলেন, এবং অন্যান্য বারের মতো আমরা প্রশাসনের তরফ থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। এবছরেও পূর্ণ সহযোগিতা পাবো এই আশা রাখছি, কারণ আপনাদের যে গাইডলাইন দিলেন সেই গাইডলাইনে চলতে বললেন। খুব ভালো, ওনারা এটা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, ওনারা যে মেলাগুলো হয়, বড় মেলা যেমন চিত্তালয় রথের মেলা, ইস্কনের রথের মেলা এবং নতুন শুরু হয়েছে ক্ষুদিরাম মাঠে মেলা, এই 3টে মেলার জন্যই ওনারা এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বললেন। এবং যেহেতু মেলাতে বাচ্চা এবং মহিলাদের আনাগোনা বেশি, তাই পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা রাখার জন্য ওনারা বললেন। এবং সবথেকে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে নারী সুরক্ষার জন্য যে বিপুল দৃষ্টি দিয়েছেন, সেই সুরক্ষার চিন্তা করে আমাদের কোনো সতর্কতা রাখলে বললেন, যাতে আমরা এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না পড়ি যাতে পুলিশের সহায়তা করতে তাদের অসুবিধা হয়। আমি ইসকনের তরফ থেকে ঔদার্য চন্দ্র দাস। হরে কৃষ্ণ।